আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা জানেন, এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি করে আপনাদের জন্য যে নতুন একটি প্রকল্প চালু হয়েছে সেটি হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুর। এই ভূমিহীন ক্ষেতমজুরে কি করে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এটা নিয়ে আমি কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আমি আরেকবার ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা কিন্তু আপনারা অনলাইনে প্রিন্ট আউট করে এটা ফিল আপ করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। তো বিষয়টা হচ্ছে, এই ফর্মে আবেদন করার পরে আপনাদেরকে কি কি ডকুমেন্টস এই ফর্মটির সাথে যুক্ত করে জমা করতে হবে, সেই নথিগুলো তালিকা কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তুলে ধরবো। একদমই ছোট্ট ভিডিও। এই ভিডিওতে কিন্তু ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখানো হচ্ছে না, এটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আগে ভিডিওটা দেখে নেবেন। তো এই ফর্মে ফিল আপ হয়ে যাওয়ার পরে ফর্মটি জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস আপনাকে লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এটাও আপনাদেরকে জানাচ্ছি যে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা কি রাখা হয়েছে একটু পড়ে নেবেন। অফিসিয়াল নোটিশেই বলা আছে, এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্যে কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তভুক্ত নন। যারা মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই বিশেষ ভূমিহীন ক্ষেত মজুর যাদের কোনো জমি নেই বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না। ঠিক আছে, তো এখানে কি কি নথি লাগবে, এখানে কিন্তু বেশ কয়েকটা নথির কথা উল্লেখ করা হয়েছে। এক নাম্বার যে নথিটি লাগবে সেটা কিন্তু আধার কার্ড। এই আধার কার্ড কিন্তু প্রত্যেকের লাগবে। আপনার যদি আধার কার্ডটি না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সবার প্রথমে কিন্তু আপনার আধার কার্ড লাগবেই। দুই নাম্বার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। আর এই ভোটার আইডি কার্ড যদি আপনার থাকে তবে দেবেন, আর যদি আপনার না থাকে এটা অপশনাল। যদি কোনো ব্যক্তির ভোটার কার্ড না থাকে তাহলেও কিন্তু চলবে। ঠিক আছে, ভোটার কার্ডের বিকল্প হিসেবে সে রেশন কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস দেখাতে পারি, তবে এখানে আধার কার্ড প্রত্যেককেই লাগবে। তিন নাম্বার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে একটা জমা খাতা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক যেটা আছে প্রথম পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটা লাগবে। অর্থাৎ আবেদনকারীর নামে কিন্তু একটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পৃষ্ঠা কি বলা হয়েছে, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি। ঠিক আছে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার প্রথম পৃষ্ঠাটাকে ফটোকপি বা জেরক্স করে জমা করতে হবে। অবশ্যই সেখানে কিন্তু আবার ফটো থাকতে হবে আপনার। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে। এটা কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তবে এই যে অ্যাকাউন্টটি থাকবে, এই অ্যাকাউন্টের সাথে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কিন্তু আধার সংযুক্ত থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। এবং কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে এবং আধারের সাথে ব্যাংকের তো লিঙ্ক থাকতে হবে। এছাড়া ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ পুরো অনলাইন সিস্টেম আপনার ব্যাংকের মধ্যে থাকতে হবে। কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারে পাঠানো হয় না, মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু এখন আপনাদের এই সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয় বা আধার নাম্বারের মাধ্যমে পাঠানো হয়ে থাকে, তাই না? তো তাই কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের সাথে মোবাইল নাম্বার বা ব্যাংকের সাথে আধার নাম্বার, এই দুটো বিষয় বা পুরোপুরি অনলাইন সিস্টেম কিন্তু থাকতে হবে, যেটাকে ডিবিটি সিস্টেম বলা হয়। ঠিক আছে, এগুলো যদি থাকে অবশ্যই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, আপনাদের কিন্তু ক্ষেত মজুর সংক্রান্ত স্বঘোষণার পত্র, যেটা ফর্মের মধ্যে আমি দেখিয়ে দেবো একটু পরে আপনাদেরকে, যেটা আগেও আমি দেখিয়েছি, স্বঘোষণাপত্র বা সংযোজনী 1, এছাড়া আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র বা সংযোজনী 1 বা সংযোজনী এ বা অ্যানেক্সার এ, এই যে এই দুটি ফর্মের কথা আমি বলছি, দেখে নিন। এই যে ভূমিহীন ক্ষেত মজুরের স্বঘোষণাপত্র সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা লাগবে। এবং আপনার এই আধার সংযুক্তি বা আধার ব্যবহারের অনুমতি সাপেক্ষে এই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা
এই ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মের সাথেই থাকবে, ঠিক আছে। এগুলো আপনাকে জমা করার পাশাপাশি এখানে কিন্তু যে ব্যক্তি আবেদন করবে সেই আবেদনকারীর কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে, একটি ছবি লাগবে, ঠিক আছে, একটি ছবি ফর্মে কিন্তু লাগাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। আপনি যখনই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো সেই ফর্মের সাথে যুক্ত করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।